ঘরোয়া পদ্ধতিতে কতটা সুস্বাদু ফিশ চপ বাড়িতেই বানানো যায় আজ আমি সেটাই শেয়ার করছি। বাড়িতেই বানিয়েছিলাম ফিশ চপ, খুব ভালো হয়েছিল খেতে, খুব স্বাদ হয়েছিল, কিন্তু খুব একটা মশলা বা তেল আমি কিন্তু কোনোটাই ইউজ করিনি। তো চলো দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছিলাম। তো এই ফিশ চপটা বানানোর জন্য যে মাছ লাগবে সেই মাছটা কিন্তু আমি কাতলা মাছই নিয়েছিলাম, কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটি দিয়ে এই ধরনের রান্না কিন্তু খুবই ভালো হয়। আর লেগেছে পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2 থেকে 3টে পেঁয়াজই কিন্তু যথেষ্ট। একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। লেগেছে রসুন, রসুনটাকেও খুব কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আর লেগেছে আদা, আদাটা আমি কাটিনি, এটা কেটে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগবে লঙ্কা, লঙ্কা কিন্তু যে যেমন ঝাল খাবে সেরকমটাই দিতে হবে। আমি 2টো নিয়েছিলাম, যে যত বেশি ঝাল খাবে 4-5টা লঙ্কা এর মধ্যে অ্যাড করা যেতে পারে। 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। খুব ভালো মতো আলুগুলোকে চটকে একদম মোলায়েমভাবে মেখে নিতে হবে। এরপর কাতলা মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে জল, নুন আর একটু হলুদ দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর কাতলা মাছের পেটিতে খুব একটা কাটাও থাকে না, তাই ভেতর থেকে কাটা বের করা নিয়েটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। সব কাটাগুলো বের করে মাছটাকে আলাদা করে নিতে হবে। কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। খুব বেশি তেল আমি যেহেতু অ্যাড করি না, তাই খুব বেশি তেল আমি নিইনি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। এগুলো সব খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সামান্য নুন, হলুদ আর আদা বাটা। আদাটা একটু বেশি করেই নিয়েছি, কারণ এইসব রান্নাতে কিন্তু আদাটা একটু বেশিই দিতে হয়। খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে সেদ্ধ করা মাছটা নিয়েছিলাম সেটা কিন্তু অ্যাড করব, পুরোটাই অ্যাড করে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজের ভাজার সাথে এই মাছগুলো কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ধীরে ধীরে মশলা অ্যাড করব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স। একটু ভাজা মশলাও দিয়েছি, যাতে কিন্তু রান্নাটা বেশ স্বাদ হয়। এরপর সেদ্ধ আলুটা আমি দিয়ে দেব। খুব ভালো মতো মাছের সাথে আলুটা কিন্তু মাখিয়ে নিতে হবে। পুরোপুরি মাখানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য শাহি গরম মশলা। এরপর এটাকে আমি ঠান্ডা করার জন্য গ্যাস বন্ধ করে দেব। আর নামানোর পরে আমি এটার মধ্যে সামান্য বেসন ছড়িয়ে দেব। তাহলে কিন্তু এই পুরটা ড্রাই হয়ে যাবে, একদমই ড্রাই হয়ে যাবে। তাহলে পুরটা বানানোর সময় আমাদের হাতে কিন্তু লেগে যাবে না। সাইডেই নিয়ে নিয়েছি একটা ডিম, আর তার মধ্যে নিয়ে নিয়েছি বেসনের গুঁড়ো। খুব ভালো মতো মিশিয়ে নেব। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর একটু বেসন মিশিয়ে এটাকে একদম টাইট করে নেব, যাতে চপগুলো বানানোর সময় এটা ঝরে না পড়ে যায়, টাইট হয়ে যায়। এবার হাতের মধ্যে চপের শেপে এগুলোকে বানিয়ে নেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই বানিয়েছিলাম, চপের শেপ যেমন হয়। বানানো হয়ে গেলে এটাকে ডিম আর বেসনের যে গোলাটা বানিয়েছি তার মধ্যে ডুবিয়ে নেব। ডবল কোট কিন্তু আমি দিইনি, সবই সিঙ্গেল কোট দিয়েছি।
ব্রেড ক্রাম্বসের মধ্যে পুরো ভালো মতো মাখিয়ে নিলে কিন্তু ফিশ চপগুলো রেডি হয়ে যাবে। এগুলোকে এভাবে বানিয়েও কিন্তু ফ্রিজের মধ্যে 2-3 দিন স্টোর করে রাখা যায়। ইচ্ছা মতো বের করে ভেজে নিয়ে খাওয়া যায়। ফিশ চপগুলো রেডি হয়ে গেছে, সবকটাই রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ডিপ ফ্রাই করলেই কিন্তু গরম গরম ফিশ চপ একদম রেডি হয়ে যাবে। আর এইসব ভাজাভুজির জন্য লোহার কড়াই কিন্তু খুবই উপকারী, কেন লোহার কড়াইতে কিন্তু খুবই তেল কম লাগে। দুদিক খুব ভালো মতো ভেজে নিয়েছি। ব্যাস, ফিশ চপ রেডি হয়ে গেছে। এবার গরম গরম ফিশ চপ আপনি যা খুশির সাথে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।